শ্রীগুরুর জয়। নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের ভালোবাসা খুব ভালো লাগছে যে আমি সত্যি তোমাদের কাছে একটু হলেও জায়গা করতে পারছি। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো। দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর অনেক ভোরেই ওঠা হচ্ছে, 4টের সময় করে ওঠা হচ্ছে বেশিরভাগ। তো উঠে সমস্ত কাজকর্ম সেরে মেয়েদেরকে স্কুলে পাঠানো হয়ে গেছে। তারপরে আমি কিছু জামাকাপড় কেচে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে বসেছি, এই দেখো রেডি হয়ে কাজকর্ম রান্নাবান্না জোগাড় করবো। তো এই দেখো এখানে আমি না যখন মেয়েরা স্কুলে গেছিলো আমি ওদের সাথে না এক মুঠ মুড়ি নিয়ে খেয়েছিলাম চায়ের সাথে। তো এবার চা করে দিয়েছি, অত সকালে খেতে ইচ্ছা করে না, কিন্তু খাই না আমি সাধারণত। কিন্তু যত এক মুঠ মুড়ি খেয়েছিলাম, তো এখন আমি দেখো চিয়া সিডটা ভিজিয়ে রাখছি। আমার সবজি মবজি কাটা হয়ে গেলে প্রায় ঘন্টাখানিক হয়ে যাবে। তো পরে আমি ওই চিয়া সিডটা আর একটা কলা খাবো, তো হয়ে যাবে আমার সকালবেলার খাবারটা। আর এইখানে দেখো আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখে এই যে কলাগুলো রেখেছিলাম ষষ্ঠীর আগের দিন। তো এই কলাগুলো না ঘরে থেকে মেয়েরা ঠিক মতন খায়নি, তো একটু বেশি মজে গেছে। তো এই মজা কলা না ওরা আর খেতে চাইবে না, একদম খেতে চাইবে না। তো এই মজা কলা দিয়ে কি করব, দেখো আমি এগুলো তো আর ফেলে দিতে পারবো না। দেখো 100 টাকার কলা নিয়েছিলাম, কিন্তু কলাগুলোর ভেতরে ভালোই আছে, কিন্তু এই চোকলাটা কালো হয়ে গেছে না, এই জন্যও খাবে না। তো এই ফেলে দেবো এতগুলো টাকা, মানে এতগুলো কলা ফেলে দেবো, খুব গায়ে লাগছে। তো বেশিরভাগ সময় আমি যদি মজে যাই এই কলা দিয়ে না একটা বড়া বানিয়ে দিই, তো এটা ওরা ভালোই খায়, খুব পছন্দ করে, একটা দুটো করে খায়। আর এই দেখো তাই কলাগুলো ছাড়াতে বসে গেলাম। দেখো কলার চোকলাগুলো কিন্তু খারাপ হয়েছে, কিন্তু ভেতরটা পুরো কিচ্ছু হয়নি, কিন্তু একটুকু মজে নেই, কিন্তু শক্ত শক্তই আছে। কিন্তু ওই যে ওপরের চোকলাটা কালো হয়েছে, এই কারণে খাবে না। তো যাই হোক, সকালবেলা বুদ্ধি আর কী করবো। আর এই যে রেশনের আটা ছিল, তো এটা দিয়ে চটকে নিয়ে বড়া বানিয়ে দেবো। খুব বেশি কিছু লাগে না, এটা চিনি আর আটা দিলেই যথেষ্ট। ময়দাও দিতে পারো, তবে ময়দার থেকে আমি আটাটাই বেশি ভালো মনে করি। এই দেখো এক ছড়া আমি ছাড়িয়েছি, আর এই দেখো সবকটা ছাড়িয়ে নিলাম। আর এই যে আমি এখানে দিয়ে দেবো চিনি, খুব বেশি উপকরণ না, শুধু কলা আর চিনি আর ভাজার জন্য তেল আর যা সামান্য পরিমাণ লবণ। এই হলেই তোমার পিঠেটা মানে বড়াটা কমপ্লিট হয়ে যায়। তো এইগুলো তোমরা কে কে খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো কলার ভিতরে না দানা হয়ে গেছে, এইটার জন্য যা বিরক্ত মনে হচ্ছিলো জানো না, বসে বসে দানাগুলো বেছে বেছে না ফেলেছি, কারণ বড় মেয়ের মুখে যদি পড়ে ও একটু রাগ করবে, বাঁচতে পারো নি। বেশিরভাগটাই ফেলে দিয়েছি, হয়তো 2-1টা থাকবে। আর অনেক দানা বেরিয়েছে জানো না, প্রায় 1 মুঠ মতন দানা বেরিয়েছে। দেখো চটকে চটকে আমি সব দানাগুলো বের করেছি। তারপরে যে ছেনে নিলাম, তারপরে এর সাথে আটা দিয়ে মাখিয়ে রেখে দেবো, বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো, তাহলে বেশ ভালো। দেখো আটাটা মেখে রেখে দিয়েছি। এরপর আমি কেটে নিয়েছি লতি, আর লতিটা খেতে ছেলেমেয়ে ইদানিং দেখছি খুব পছন্দ করছে। তো তাই নিয়েছিলাম লতিটা কেটে, এবার সিদ্ধ বসিয়ে দেবো। এক পাশে ভাত বসিয়ে দিলাম, আর এক পাশে লতিটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, দুপাশে দুটো বসিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি দেখো এই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়ে নিলাম। আর যে সকালবেলা পড়তে আসেনি, তো তো তাই সকাল সকালে রান্নাটা বসালাম, নাহলে একটু বেলা করেই বসাই 10টার দিক দিয়ে। তাই আজকে 9টা 8:30টার দিকে, 9:45টার দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো কলাটা খাবো। আর তারপর দেখো ভাত হতে হতে আমি হচ্ছে মাছ নিয়ে আসলাম, বেশি আনিনি, এই 4-5 পিসের মতন মাছ এনেছি, আর একটা মাথা নিয়ে এসেছিলাম। তো মাথা দিয়ে ভেবেছিলাম কিছু করবো, রেখে দেবো, কিন্তু আর রাখিনি। আর এই দেখো আটাটা এদিকে আমি মাখিয়ে রেখেছি, মেখে মানে বেশ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজতে পারবো। দেখো দুপাশেই আমি কড়াই বসিয়ে দিয়েছি, এক পাশে মাছের ঝোল বসাবো। এখানে দেখো শসা দিয়ে আর আলু দিয়ে না মাছের ঝোল করছি। এই শসাটা গত হাটে 1 সপ্তাহ হয়ে গেছিলো, একটু মানে বাড়তি শসা নিয়েছিলাম তরকারি খাবো দেখে, কিন্তু খাওয়া হয়নি। কালকে হঠাৎ দেখছি যে না খেলে তো আরও নষ্ট হয়ে যাবে, এমনি 7-8 দিন হয়ে গেছে ঘরে। তো তার জন্য কেটে বীজটা ফেলে দিয়েছিলাম বুকের কাছ থেকে। তো শসা দিয়ে মাছের ঝোল করব। আর এইখানে দেখো বড়াগুলো বসিয়ে দিয়েছি। তো এই আগে বড়াগুলো কিন্তু অনেক ভাজা হয়ে গেছে, এখানে লাস্টের দিকে, বুঝতেই পারছো তো। আর এই দেখো মাছের ঝোল কমপ্লিট। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা, বিলাতি ধনেপাতা, তো বেশ গন্ধটা বেশ ভালো লাগবে। আর এখানে বড়াও বেশ ভাজা হয়ে গেছে, সব শেষের দিকে তেল কমে গেছে, বুঝতে পারছো। আমি প্রায় 300 গ্রামের মতন তেল ঢেলে দিয়েছিলাম। তো অনেকগুলো বড়া হয়েছে। তারপরে চলে গেলাম না ভাত খাবো, তাই লেবু গাছ থেকে পাড়তে। তো দেখো গাছের থেকে প্রচুর লেবু হয়েছে কিন্তু আমাদের গাছে। এই দেখো তাই একটা দুটো ছিললাম। আমি বেশিরভাগ গন্ধরাজ লেবুটাই ভালো খাই, কিন্তু বাড়ির গাছ থেকেও
প্রচুর লেবু হয়েছে, খাওয়া হচ্ছে না, বড় হয়ে গেছে। এও ছিঁড়ে নিয়ে যায়, মানুষ যাওয়ার সময় রাস্তা দিয়ে যায় তো প্রচুর মানুষের ছিঁড়ে নিয়ে যায়। তারপরে এই যে মেয়েও খেলছিল, ওকে ডেকে নিয়ে আসলাম, আর লেবু দুটো পাড়ছিলাম। এবার মেয়েটাকে চান করিয়ে দেবো, তারপরে খেতে বসবো। আর এই যে দেখো বাবা কাঁঠাল কেটে রেখে দিয়েছে। আর এই যে আমার লতিটা হচ্ছে, লতিটা না এত স্বাদ হয়েছিল, আমার মেয়েরা দুপুরেই খেয়ে নিয়েছে। বলছে মা খুব টেস্ট হয়েছে, আবার রান্না করবো। তারপরে দেখো রান্না হয়ে গেছে, এখন খেতে দেবো, বসে পড়েছি। আর এইখানে দেখো দুজনের জন্য দুটো মাছ ভাজা রেখেছি। আর এই যে মাছের ঝোলটা শসা দিয়ে আলু দিয়ে করেছি। আর এই যে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, মাছ বেশি নিয়েছিলাম না, তো এই কারণে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা দিয়ে গেছে পাট শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, মা একটু পাট শাক দিয়ে গেছিলো। আর এই দেখো লতিটা, আর ছিল শসাটা এত কুচি কুচি করে কেটেছিলাম। আর এই যে মেন সেই কলা দিয়ে বানিয়ে নিয়েছিলাম পিঠে বা বড়া। তো এটা খেতে বেশ ভালো লাগে জানো তো, আমারও খুব ভালো লাগে খেতে। আর এই যে জানো না, ভিডিও করার সময় ছবিগুলো কেন দাঁড়িয়ে যাচ্ছে বুঝতে পারছিলাম না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমি সবসময় তোমাদের পাশে আছি।